সভামঞ্চে উপবিষ্ট যার সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব মহোদয় রয়েছেন। দার্জিলিং সমতলের আরো দুই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূলের প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসি দেওয়া বিধানসভার দলের প্রার্থী। যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই শিলিগুড়িতে যতটুকু উন্নয়ন করতে পেরেছে, সেই উন্নয়ন কোনো মতে যেন বাধাপ্রাপ্ত না হয়, সেটা আপনাদের আগামী 23 তারিখ সুনিশ্চিত করতে হবে। এমন একজন মাটির মানুষ শিলিগুড়ির মানুষের দরকার, যার অফিস অবারিত দ্বার, যে সর্বক্ষণের মানুষের কর্মী, যে সুখ দুঃখে মানুষের পাশে থাকবে এবং যে হাতের তালুর মতো শিলিগুড়ি শহরটাকে চেনে। সেই কারণে গৌতম দেবকে এবার দল ডাবগ্রাম ফুলবাড়িতে নয়, শিলিগুড়িতে প্রার্থী করেছে আপনাদের সমস্যার সমাধান করতে, যাতে সার্বিক তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের বিজয় রথ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11 সালে শুরু করেছে, সেই জয়যাত্রা যাতে অব্যাহত থাকে। এখানের যিনি বিধায়ক রয়েছে, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, এটা আমার রাজনৈতিক শালীনতা বা সভ্যতার মধ্যে পড়ে না। কিন্তু আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি, খবরের কাগজে যতটুকু পড়েছি, তিনি অর্ধেক সময় কলকাতায় থাকেন। 2025 সালে যখন এই উত্তরের জেলাগুলিতে বন্যা হলো, তিনি ত্রাণ বন্টন করার নাম করে ছবি তুলতে গেছিলেন জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। মানুষকে ত্রাণ দিতে পারেননি। মানুষের ধ্যাতানি খেয়ে যখন গাড়িতে উঠেছিলেন, তখন খুব সম্ভবত তার ডান হাতে লেগেছিল বা বাঁ হাতে লেগেছিল। যে হাতে লেগেছিল, পরবর্তীকালে শিলিগুড়ির একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে বাঁ হাতে চোট পেয়েছিল আর ডান হাতে ব্যান্ডেড লেগেছিল। এটা আমরা সকলে দেখেছিলাম। এরকম লোক কোনোদিন মানুষের জন্য কাজ করতে পারে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার বাঁ দিকে রীনাদি, ডান দিকে গৌতম দেব, শঙ্করদা কোথায়, আর শঙ্কর মালাকার রয়েছে। আমার আপনার সবার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, শিলিগুড়ির প্রার্থী, মাটিগাড়ার প্রার্থী, ফাঁসি দেওয়ার প্রার্থী। তাদেরকে 23 তারিখ সকাল সকাল ভোট দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে।